আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ঈদে মিষ্টি খাবারের পাশাপাশি নিশ্চয়ই সবাই চটপটি খেতে পছন্দ করেন, তাই আপনাদের জন্য আমার আজকের আয়োজন পারফেক্ট চটপটির রেসিপি। চটপটির রেসিপি আসলে খুবই সহজ, কিন্তু এটা যদি একদম পারফেক্টলি তৈরি না করা হয় তাহলে এটার স্বাদ কিন্তু সেই বাইরে যে চটপটি বিক্রি করে সেরকম হয় না। তো চলেন পুরো রেসিপিটা দেখে নেই। আমি এখানে নিয়েছি চটপটির ডাল। এখানে প্রায় 3 কাপ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে। আর অবশ্যই ডালটাকে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবেন। আপনাদের কাছে যদি সারা রাত সময় না থাকে তাহলে এই চটপটির ডালটাকে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবেন গরম পানি দিয়ে, তাহলেও এটা তাড়াতাড়ি ফুলে ডাবল হয়ে যাবে। তবে সারা রাত ভিজিয়ে রাখলে যেটা হয়, এটা সিদ্ধ হতে সময়টা কম লাগে। তো এবার চটপটির ডালটাকে আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। আমি প্রেসার কুকারে করছি কারণ এতে সময় একদমই কম লাগে। আপনি চাইলে রেগুলার হাঁড়িতেও সিদ্ধ করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 6 কাপ পরিমাণ পানি। আমি যতটুকু ডাল দিয়েছি তার ডাবল পানি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ। এখানে 2 চা চামচ পরিমাণ লবণ আছে, আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। হলুদের গুঁড়া জাস্ট 1 চিমটি দিচ্ছি একটু কালারের জন্য, খুব বেশি দিতে যাবেন না। এখন এটাকে মিশিয়ে নিয়ে আমি যেটা করব, প্রেসার কুকারটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিয়ে এটাকে চুলার আঁচটাকে বাড়িয়ে ডালটাকে সিদ্ধ করে নিব ঠিক 2টা হুইসেল পর্যন্ত। এখন এই 2টা হুইসেলে কতটুকু সময় লাগবে ডিপেন্ড করবে আপনাদের প্রেসার কুকারের উপরে। তবে চুলার জালটা বাড়িয়ে দিবেন। আমার প্রায় 8 মিনিটের মতো লেগেছে 2টা হুইসেল আসতে। ডালটা সিদ্ধ করার পরে ওপরের দিক থেকে দেখবেন সামান্য কিছু খোসা ভেসে উঠতে পারে। সেই খোসাগুলোকে আলাদা করে সরিয়ে আমি ফেলে দিচ্ছি। আপনি যদি রেগুলার হাঁড়িতেও ডালটাকে সিদ্ধ করেন তাহলেও কিন্তু এভাবে খোসা দেখতে পাবেন, এগুলোর ভেতরে কিন্তু ডাল নেই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চটপটির মশলা। আমি 1.5 টেবিল চামচের মতো দিচ্ছি। এটা আপনারা স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে দিতে পারেন। আর এই চটপটির মশলার রেসিপি আমার চ্যানেলে আছে, লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে। আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর দিচ্ছি আধা চা চামচ পরিমাণ বিট লবণ। তবে বিট লবণটা অপশনাল, অনেকেই আছে বিট লবণ পছন্দ করে না, তারা চাইলে বাদ দিতে পারেন। আমি 2টা আলু আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করে সামান্য একটু চটকে রেখেছি। একদম ভর্তা করে ফেলবেন না, কিছু আস্ত আলু থাকবে এবং কিছু চটকানো থাকবে, ওভাবে করে চটকে নেবেন। এখন এই সব কিছুকে একত্রে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা ছাড়াই জাস্ট একটা বলক আসবে সেই পর্যন্ত অপেক্ষা